আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। খুবই প্রয়োজনীয় কিছু কথা বলবো। সেটা হলো 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করছে। শেখ হাসিনা বলেছে সবাই যেন ঢাকায় আসে। আমরা অবশ্যই এই ষড়যন্ত্রটাকে রুখে দিব। এজন্য আমাদের ছাত্র সমাজ রেজিস্ট্যান্স কর্মসূচি দিয়েছে। আমরা এটাকে কেউ খারাপভাবে দেখব না। তারা কিন্তু খুবই ঘৃণ্য। তাদের মানে চিন্তা চেতনা আপনারা কল্পনা করতে পারবেন না। সুতরাং প্লিজ আমার অনুরোধ 15 আগস্টকে কোনোভাবেই তাদের কাছে সফল করতে দেয়া যাবে না। এটাকে নস্যাৎ করতে হবে। প্রতি বিপ্লব এত সহজ না যে আমরা বিপ্লব করে স্বাধীনতা অর্জন করেছি, আপনারা প্রতি বিপ্লব করে এই স্বাধীনতা বেহাত করে দিবেন। এত সহজ না। আমরা ছাত্র সমাজ সব সময় সক্রিয়, সব সময় সক্রিয়। এবং যে জিনিসটা মনে রাখতে হবে, সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদেরকে কেন্দ্র করে তাদের প্ল্যান সি এই প্ল্যান সি কে কোনোভাবেই সফল করতে দেয়া যাবে না। আমরা অবশ্যই মন্দির পাহারা দিব, তাদের বাড়িঘর পাহারা দিব। তারা আমাদের ভাই। এই বাংলাদেশ আমাদেরও যেমন অধিকার আছে, তাদেরও সমান অধিকার আছে। এটা কথা প্লিজ কেউ ভুলে যাবেন না, দয়া করে কেউ ভুলে যাবেন না। সুতরাং হিন্দু সম্প্রদায়ের প্রতি আমরা কেউ যেন আমরা একটু সময়ের জন্য তাদের প্রতি যেন আমরা আক্রমণাত্মক না হই। তারা আমাদের ভাই, আমি আবারও বলছি। খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ছাত্ররা কিছু দারুণ সিদ্ধান্ত নিয়েছে এবং উপদেষ্টারাও। সেটা হলো ডিজিএফআই, এনএসআই এবং এসএসএফ। আমার জানা মতে ডিজিএফআই এবং এনএসআই এর মেইন পদ যারা পরিচালক, মহাপরিচালক, সেই জায়গায় পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। কারণ আগে যারা ছিল শেখ হাসিনার দোসর। সুতরাং এখন পরিবর্তন এসেছে। এর মধ্যে আমি জানি না এসএসএফ এ পরিবর্তন এসেছে কিনা। এসএসএফ এ পরিবর্তন খুব দ্রুত আনতে হবে। 650টা থানা আছে। এই প্রত্যেকটা থানার ওসিদেরকে বরখাস্ত করতে হবে, সাসপেন্ড করতে হবে। এই ওসিদের সাথে যারা জড়িত ছিল, ছাত্রদের গুলি করতে বলেছে যারা, হ্যাঁ, যে ছাত্রদের উপর নির্যাতন করতে বলেছে যারা, তাদেরকে প্রত্যাহার করতে হবে। এর মধ্যে পুলিশ কমিশনার আছে, পুলিশ উপকমিশনার আছে। এগুলো কিন্তু আমাদের খুব দ্রুত নিশ্চিত করতে হবে, নাহলে আমাদের স্বাধীনতা বেহাত হতে কিন্তু সময় লাগবে না। আমি আবারও বলছি, প্লিজ আপনারা সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। সচিবরা, সিনিয়র সচিব যারা আছেন, যুগ্ম সচিব থেকে শুরু করে যারা আছেন, এরা কিন্তু সব আওয়ামী লীগের দোসর। এরা কিন্তু সব ষড়যন্ত্রের কাণ্ডারি। সুতরাং এদেরকে দ্রুত কিন্তু এদের জায়গাগুলো চেঞ্জ করে দিতে হবে, সাফল করে দিতে হবে। এরা কিন্তু খুবই জঘন্য মানুষ, খুবই খারাপ মানুষ এই সচিবরা। সুতরাং আমাদের সব সময় সতর্ক অবস্থানে থাকতে হবে। খুব ভালো হতো যদি একজন করে ছাত্র প্রত্যেকজন উপদেষ্টার সহকারী উপদেষ্টা হিসেবে থাকতেন। আমি জানি না এটা মেকশিওর করা হবে কিনা, এটা খুবই জরুরি আমাদের জন্য। আর যেটা বলছিলাম যে সালমান মুক্তাদির একটা দারুণ কথা বলেছে, সেটা হলো যে গদি ইন্ডিয়া এবং গদি ইউটিউবার, গদি ইন্ডিয়ান মিডিয়া, তারা কিন্তু প্রচুর আলোচনা ছড়াচ্ছে, তারা সমালোচনার জন্ম দিচ্ছে, যেগুলো মিথ্যা, ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা কেন কন্টেন্ট বানাচ্ছি না? আমরা অনেক বেশি কন্টেন্ট বানাই, ইউটিউবে আপলোড দেই, ঠিক আছে, যেহেতু ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম যেটা সারা বিশ্ব দেখে। টুইটারে আমরা সক্রিয় হই, আমরাও কন্টেন্ট বানিয়ে তাদেরকে জানিয়ে দেই যে এগুলো বেশিরভাগই মিথ্যা। তারা শুধু শুধু আমাদেরকে হ্যারেস করার চেষ্টা করছে, আমাদের স্বাধীনতাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সুতরাং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমরা অনেক বেশি বেশি দারুণ ফলপ্রসূ কিছু কন্টেন্ট বানিয়ে ছড়িয়ে দেই। কারণ আমরা জানি সত্য কি, আমরা জানি স্বাধীনতা কি। ইনশাল্লাহ আমরা সফল হব। ছাত্র জনতার এই আন্দোলন কখনো বেহাত হবে না। এবং খুবই আনন্দের সংবাদ যে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল, যিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাউয়া কাদের, যিনি ছিলেন সাধারণ সম্পাদক, সহ যে বিপ্লব, হারুন, এর সবার নামে কিন্তু মামলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের স্বাধীনতা কিন্তু আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবং এদের ফাঁসি, মানে যেটা সর্বোচ্চ রায় হলো ফাঁসি। এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা পেয়ে যাব। আর্মিতেও পট পরিবর্তন হচ্ছে, বদলি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ইনশাল্লাহ আপনারা আশাবাদী থাকুন। তবে অবশ্যই 14 আগস্ট, 15 আগস্ট এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রহরায় থাকবেন সব সময়। আমি ঢাকায় আমার যে বাসার রাস্তা সেটা আমি পাহারা দেই, সবসময় পাহারা দেওয়ার চেষ্টা করি যেন কোনো ডাকাত, চোরের সর্দার এগুলো আসতে না পারে। আপনারা মন্দির, মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর, মন্দিরগুলো পাহারা দিব। হিন্দু ভাইদের বাসাবাড়ি যেগুলো সে পাহারা দিব, কারণ হিন্দুরাই তাদের মন্দির মানে ধ্বংস করছে, অনেক জায়গায় আমরা দেখেছি। সুতরাং সবাই সতর্ক হই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।